ওদের কপালে, ওদের তকদিরে, ওদের বরাতে বরাদ্দ করা না থাকলেও আমি আল্লাহ মুস্তাজাব দাওয়াত হিসাবে তোমার দোয়ার ওসিলায় আমার রহমতের জোশ থেকে আমি আল্লাহ ওই দম্পতির কোল আলো করে আমি আল্লাহ সন্তান দান করেছি। আমার সোনাবাড়িকে তাই আমি আপনাদেরকে একটা বিষয় বোঝাতে গিয়ে এই সন্তান আল্লাহ যে আমাদেরকে দান করে এর দৃষ্টান্ত হিসাবে এত দূর পর্যন্ত নিয়ে আসলাম। মনে থাকবারই কথা যে আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে আমাদের এই সংসারে আল্লাহ সন্তান দান করে আমাদের জীবন হাসি খুশির জন্য। আপনি মনে করুন এই মালিয়ার কোন অত্যন্ত ধনী ব্যক্তি যার কোটি কোটি টাকার সম্পদ আছে, সেই রকম একজন কোটিপতিকে আল্লাহ একটি সন্তান দান করেছে, মাত্র না আর ছেলে আছে না আর মেয়ে, বংশের প্রদীপ তার উত্তরসূরি ওই একটি মাত্র সন্তান। মনে থাকবে আপনাদের সাইয়েদিনা ইমাম হোসাইন কারবালার প্রান্তরে কুফা অভিমুখে রওনা হওয়ার সময় ৭২ জন সঙ্গী নিয়েছিলেন, যার মধ্যে ৩৮ জন ছিল পুরুষ, বাকিরা ছিল মহিলা। এই সঙ্গীদেরকে নিয়ে সেখানে কারবালার প্রান্তরে একটার পর একটা শহীদ হতে 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 ৭১ জন শহীদ হয়ে গেল। ছিল মাত্র একজন, কি নাম কথা বলে? একজন ফিরে এসেছিল, কে? আলী আওসাদ। একজন ফিরে এসেছিল, তার নাম হলো আলী আওসাদ। বোঝেন আলী আওসাদের বাংলা মানে? আল্লাহ এবং আল্লাহর রাসূল এই আদর্শওয়ালা মানুষগুলোর ভেতরে আল্লাহ এত মায়া মমতা ভালোবাসা দিয়েছেন। সাইয়েদিনা ইমাম হাসান আর ইমাম হোসাইন এই দুজনের ব্যাপারে তাফসীরে এসেছে, ইমাম হাসান তার মাথা থেকে কোমর পর্যন্ত হুবহু আমার রাসূলুল্লাহর মতো দেখতে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমাম হোসাইনের কোমর থেকে পা পর্যন্ত হুবহু আমার রাসূলুল্লাহর মতো দেখতে ছিল। অতএব দুই ভাই ইমাম হাসান আর ইমাম হোসাইন দুজন মিলে আমার রাসূলুল্লাহর পুরো বডিটাকে কভার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই ইমাম হোসাইন তার 3টে ছেলে ছিল। 3টে কটা? সকলে মিলে বলেন কটা? আরো জোরে বলেন কটা? 3টে ছেলে। তো ইমাম হোসাইন আব্বাকে এত বেশি ভালোবাসতেন, শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহুকে এত বেশি ভালোবাসতেন, আব্বা বলতেই পাগল। আব্বা নামে ফিদা। তাই প্রথম একটা সন্তান হলো, বাপের নামে নাম রাখলেন আলী। কি নাম? সন্তানের নাম রাখলেন। দ্বিতীয় আরেকটি সন্তান হলো, তারও নাম রাখলো আলী। দুটো সন্তান, দুজনেরই নাম, কথা বলেন, দুজনেরই নাম আল্লাহ। আর একটা সন্তান দিলেন, তৃতীয় সন্তান। আব্বাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, আব্বাকে ভুলতেই পারছেন না, তাই তৃতীয় সন্তানেরও নাম রাখলেন আলী। আচ্ছা বলো, একই বাপের 3টে সন্তান, 3জনেরই নাম বাপের নামের নাম। চিনবে কি করে? যে চিনবে কি করে? চিনতে হবে। তাই বড় ছেলের নাম আলী, মেজ ছেলের নাম আলী, ছোট ছেলের নামও চিনবে কি করে? তাই বড় ছেলেকে
বলা হতো আলী আকবর, বড়। মেজোটার নাম হলো আলী আওসাদ, মেজো, আর ছোটটার নাম হলো আলী আসগার, ছোট। এই বড় ছেলে, মেজো ছেলে আর ছোট ছেলে, আকবর হলো বড়। আকবর শব্দের বাংলা মানেই হলো বড়, আওসাদের বাংলা মানে হলো মেজো, আর আসগারের বাংলা মানে হলো ছোট। তাই তিন ভাইকে পার্থক্য করার জন্য বড়টার বলা হলো আলী আকবর, বড় আলী। মেজোটাকে বলা হলো আলী আওসাদ, মেজো আলী। আর ছোটটাকে বলা হতো আলী আসগার, ছোট আলী। যুদ্ধের ময়দান থেকে ৭১ জন শহীদ হয়ে ফিরে এলো আলী আওসাদ, যাকে আমরা জয়নুল আবেদিন বলেছি। কি নাম? জয়নুল। এই জয়নুল আবেদিন যেমন একা ফিরে এসেছিল, ঠিক মালিয়ার কোন কোটিপতিকে আল্লাহ একটা সন্তান দিয়েছে, বাকি আর না ছেলে আছে না মেয়ে আছে। এই এক সন্তান নালিকুল বাজারে গেছে, এক সন্তান নালিকুল বাজারে গেছে। হঠাৎ আব্বার শরীর অসুস্থ, সঙ্গে সঙ্গে টেলিফোন করেছে, খোকা তোর আব্বার অবস্থা ভালো নয়, যে অবস্থায় আছিস চলে যাবে। নালিকুল বাজার থেকে আসতে হাঁটলি 5 মিনিট, কাছে গাড়ি আছে। বাজার থেকে ওই অবস্থাতেই যেভাবেই ছিল, খবর শুনে ওই অবস্থাতেই বেরিয়ে পড়েছে। বাড়িতে ঢুকতে আর 1টা মিনিট সময়, একটা মিনিট, জাস্ট 1টা মিনিট সময় পেলে বাড়িতে ঢুকে বাপের সামনে একটু দাঁড়াতে। আর বংশের প্রদীপ হিসাবে একমাত্র সন্তান, 1টা মিনিট সময় পেলে ওই সন্তানটাকেও বাবা দু চোখ ভরে একটু দেখতে পায়। তার সাথে জীবনের শেষ ওসিয়াত, জীবনের শেষ ইচ্ছা ছেলেটাকে একটু বলতে পারে। ঠিক সেই সময় ওই 1টা মিনিটের ব্যবধানে আব্বার চলে যাওয়ার সময় হয়ে গেছে। আপনি বলুন, মালিয়া গ্রামের কোটিপতি এবং তার একটি মাত্র সন্তান বলে আল্লাহর পক্ষ থেকে বাপ বেটার মিলন করার জন্য, বাপের ওসিয়াতটা বাচ্চার কাছে বলার জন্য, একটাই মাত্র সন্তানকে বাপের জ্যান্ত মুখটা দেখবার জন্য ওদের কাছে কি এক্সট্রা 1 মিনিট সময় দেওয়া হবে? জোরে বলেন হবে? তাহলে আপনার সারাটা জীবন কি করবে? যার বিনিময়ে 1 মিনিট সময় কেনা যায় না, যার বিনিময়ে 1 মিনিট সময়ের ব্যবস্থা হয় না, তার জন্যই আপনি এত কিছু করে বেড়াবেন, এত কিছু সম্পদ সঞ্চয় করলেন, আর সেই মালিকের নির্দেশ পালন করে কি করেছে? মালিকের নির্দেশ পালন করার জন্য আপনার জীবনটা কিভাবে কাটাবেন? হে জওয়ান যুবক, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো,